যে আল্লাহকে ভুলে যায় তার জীবন কখনো শান্ত হয় না। সাদ আহমদ যুদ্ধের সময় আল্লাহর বিশ্বাস নিয়ে নেতৃত্ব দিতেন। হুজাইফা রাব্বদ কঠিন রাতে গোপন মিশনে গিয়েও ভয় পাননি। মুসাব আহমদ ধন সম্পদ ছেড়ে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। জায়েদ রহব্বত সবসময় রাসূলের পাশে ছিলেন, কখনো ছাড়েননি। তালহা রহব্বত রাসূলকে বাঁচাতে নিজের শরীর দিয়ে ঢাল হয়েছিলেন। উসমান রহব্বত নিজের সম্পদ দিয়ে মুসলিমদের জন্য কূপ কিনে দান করেছিলেন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যত গুনাহি করো আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করব। উমররা এক রাতে দেখলেন এক মা খালি হাঁড়িতে পানি দিচ্ছে, শুধু বাচ্চাদের শান্ত করতে। আবু বকর রাহ প্রতিদিন এক অন্ধ বৃদ্ধার ঘর পরিষ্কার করতেন, কেউ জানত না। তাই বিলাল রহমদ দারিদ্র্যের মধ্যেও আল্লাহর জন্য আজান দিতেন। আবু ধর রাহত সব ধন দূরে রেখে গরিবদের সাহায্য করতেন। সালমান রহমত কঠিন পরীক্ষার সময়ও আল্লাহর ওপর ভরসা রাখতেন। আলী রাভদ রাতে গোপনে গরিবদের খাবার দিতেন, কেউ বুঝত না কে দিচ্ছে। এই জুমার দিনে একটা দোয়া আর বদলে যেতে পারে পুরো জীবন। আসরের পর হাত তুলে বলো, জুমার দিনে একটা দোয়া আছে যেটা আল্লাহ ফিরিয়ে দেন না। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চুপচাপ বলো আল্লাহুম্মা ইন। জুমার দিনে একটা গোপন সময় আছে যখন যা চাইবে আল্লাহ তা কবুল করবেন। সময়টা তার দোয়ায় পাথর একটু সরে গেল। শুক্রবার দরুদ পড়ো বেশি বেশি, কারণ আজকের দরুদ সরাসরি পৌঁছে যায় নবীর কাছে। বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা আটকে গেছে, বের হওয়ার কোনো পথ নেই। তারা বলল, চলো নিজেদের ভালো কাজের কথা বলে আল্লাহর কাছে দোয়া করি। ছোট ছোট বাচ্চারা কুরআনের আলোয় জীবন সাজায়। নামাজে দাঁড়িয়ে